উত্তর 24 পরগনা জেলার এবং তার আশেপাশে মানুষের প্রত্যক্ষ কর্মসংস্থান হতো, পরোক্ষ কর্মসংস্থান কত হতো তার হিসেব নেই। এর কয়েক গুণ। যেমন টাটার কারখানা হওয়ার কথা ছিল, আপনারা জানেন, সেখানে সিঙ্গুরে তাতে যতটা প্রত্যক্ষ কর্মসংস্থান হতো তার থেকে অনেক বেশি পরোক্ষ কর্মসংস্থান হতো। আজকে সেই জায়গাটা কিন্তু এখানকার রাজ্য সরকার কিন্তু সম্পূর্ণভাবে আটকে দিচ্ছে। আমরা দেখেছি এখানকার বিধায়ক, আমাদের যে পাশে ভাই আমার তাপস ঘোষ বসে আছে, তার এলাকার বিধায়ক, তিনি আমাদেরকে উন্নয়ন তো দিতে পারছেন না, মমতা বন্দ্যোপাধ্যায় সরকার উন্নয়ন দিতে পারছে না, অথচ তার ফতোয়া আমাদেরকে শুনতে হচ্ছে যে দুর্গাপুজোর সময় যখন নামাজ পড়ার সময় হবে তখন নাকি দুর্গাপুজোর মাইক, প্যান্ডেলের মাইক নাকি বন্ধ রাখতে হবে। এই ঘটনা কোনো একটি বিচ্ছিন্ন ঘটনা যদি আপনাদের মনে হয় তাহলে আপনারা মূর্খের স্বর্গে বাস করছেন। গতকাল কলকাতার সন্নিকটে অ্যাকোয়াটিকাতে ঠিক এই ধরনের ঘটনা ঘটেছে। আগে থেকে একটি গানের প্রোগ্রাম, যা কোনো একটি বেসরকারি সংস্থা বা কেউ করছিল, আমার জানা নেই কারা করছিলেন, তারা পুলিশি পারমিশন নিয়ে অ্যাকোয়াটিকাতে মাইক বাজিয়ে একটি প্রোগ্রাম করছিলেন। স্থানীয় মুসলিম যারা, তাদের আপত্তিতে সেই প্রোগ্রাম বন্ধ করে দিতে হয়, কারণ নামাজের সময় নাকি মাইক বাজানো যাবে না। এই যে ভারতবর্ষকে বাংলাদেশ, পশ্চিমবঙ্গকে বাংলাদেশ বানানোর যে প্রচেষ্টা, পাকিস্তান বানানোর প্রচেষ্টা তৃণমূল কংগ্রেসের প্রশাসনের তরফ থেকে যে হচ্ছে, এর আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এবং তারই প্রতিচ্ছবি আমরা কখনো অ্যাকোয়াটিকাতে দেখতে পাচ্ছি, কখনো আমরা দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেসের সেই বিধায়কের আমডাঙ্গার বিধায়কের বক্তব্যে।